ব্যত্যয় ঘটিলে প্রথম দিন যেদিন বাংলাদেশে রিলিজ হলো, প্রথম দিনই আসলে রেকর্ড ভেঙে দিয়েছি আমরা। বাংলাদেশের তুফানি ঝড় তুলে এবার কলকাতায় পা রেখেছেন বাংলাদেশের ভাইজান শাকিব খান। সঙ্গী পরিচালক রায়হান রফি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং মিমি চক্রবর্তী। কলকাতায় তুফানের প্রিমিয়ারের আগে প্রেস কনফারেন্সে সাথে ছিলেন কলকাতার প্রযোজক মহেন্দ্র সোনিও। খানিকক্ষণের অপেক্ষার পর সুপারস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী স্টেজে আসতেই হই হই রব। পরিচয় পর্ব চলার মাঝে দুষ্টু কোকিল গানে নিজেকে আটকাতে পারেননি মিমি। ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই, যারা তুফান দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ক্রেডিট দিতে চাই মনিদাকে, who convinced me to do the film. So thank you, otherwise I would have missed this part. And definitely Shakib, being such a big superstar, he's so warm, so grounded. বাংলাদেশের প্রযোজক শাকিল জানিয়েছেন, 18তম দিনেই 20 বছরের বাংলাদেশের ইতিহাস ভেঙেছে তুফান। সেই কথার রেশ টেনেই কলকাতাতেও তুফান নিয়ে আসার কথা শুনিয়েছেন মহেন্দ্র সোনি। We have made 150 films, more than 150 films actually, sorry. But last week আমি তুফান দেখলাম, আমার মনে হয় this is one of our best films, so go and watch. অ্যাকশন, ড্রামা, এন্টারটেইনমেন্টে ভরপুর কমার্শিয়াল ছবি তুফান যে কোনোভাবেই কোনো দক্ষিণী বা হিন্দি ছবির রিমেক নয়, তা বারবার বোঝানোর চেষ্টা করেছেন স্বয়ং পরিচালক রায়হান রফি এবং অভিনেতা শাকিব খান। ব্লকবাস্টার হলে ডিরেক্টরের মনে কি চলে এটা সবাই জানে। খুবই খুশি, যতটুকু আশা করছিলাম এর থেকে বেশি আমরা পেয়েছি। বাংলাদেশে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে, আমাদের ভবিষ্যৎ বললোই। এবং আমরা যেটা অবাক হয়েছি, দেশের বাইরের যে রেসপন্স, এটা খুব মানে বাংলাদেশে সাধারণত কি হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই হল ভেঙে ফেলছে, এতদিন হয়ে গেছে তাও মানুষ টিকিটের ক্রাইসিস এবং একটার পর একটা রেকর্ড ক্রস করছে। কিন্তু যখন দেশের বাইরে মুক্তি পেল, সেখানেও একই অবস্থা। আমার খুব পছন্দের শহর কলকাতা, কলকাতাতে আমার ছবি মুক্তি পাচ্ছে এবং আমি বরাবরই বলি মনিদার মতো, আমি আলাদা করতে চাই না এই বাংলা ও বাংলা, বাংলা ভাষার ছবি। আমি এতটুকু বলতে পারবো, আমরা তো আসলে 100 কোটি 200 কোটি টাকা বাজেটের ছবি বানাইনি, আমরা নর্মাল একটা বাজেটের ছবি বানিয়েছি। বাট আমরা চেষ্টা করেছি এমন কোয়ালিটি দেওয়ার, যে ছবিটা দেখে বাংলা অ্যাজ এ বাঙালি আমরা প্রাউড ফিল করবো এটা আমাদের বাংলাদেশের সিনেমা। তুফান পশুও নয়, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তুফান এসে যেভাবে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসতো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাটআউট লাগতে পারেনি, শো হাউসফুল। সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে 57 মিনিটসের মধ্যে, কিন্তু শো প্যাকড। সোশ্যাল মিডিয়ায় দেখলেই আপনারা হয়তো দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের, যে না আমরা দেখছি, এই যে প্রাউড করছে সবাই যে ও মাই গড, তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয়। আর শাকিব খান এবং মিমি চক্রবর্তীর কেমিস্ট্রি ধরা পড়েছে প্রেস কনফারেন্সের মঞ্চেও। কখনো খুনসুটি তো কখনো প্রেম ভরা কথা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা ছবিকে সাপোর্ট করার বার্তা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবি নিয়ে প্রতিটা প্রশ্নের উত্তর দিলেও ঠান্ডা মাথায় এড়িয়ে গিয়েছেন বিতর্কিত প্রশ্ন। কখনো আবার তার মুখে শোনা গিয়েছে মহানায়ক উত্তম কুমারের নামও। যে তুফান থেকে যে তুফান উঠেছে, এই তুফান কখনো থামবে না, এই তুফান থামান নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না। এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস, আমরাও আছি। হলিউড বলিউডের সাথে, তামিলের সাথে, পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে, কোরিয়ান ফিল্ম, যেই ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস, দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই।
টপচাটাই আছি ভাই। সবশেষে উড়াধুরা গানে শাকিব মিমির নাচে যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে এই আসর। তারপরেই তাদের গন্তব্য দক্ষিণ কলকাতার মাল্টিপ্লেক্স। ছবির প্রিমিয়ারেও শাকিব খানকে দেখা গিয়েছে ধীর স্থির ভাবে, আর মিমি চক্রবর্তীকে পাওয়া গিয়েছে প্রাণ খোলা ভাবে। বাংলাদেশের ছবিতে প্রথম কাজ, কলকাতায় রিলিজ, সব মিলিয়ে টেনশনে থাকলেও তাকে দেখে বোঝা দায়। সবশেষে প্রশ্ন উঠছে তুফানের সিক্যুয়েল নিয়ে, যার উত্তর মিলবে সিনেমা হলে। ক্যামেরায় রানার সঙ্গে শালিনী এবং বলরামের রিপোর্ট, এস নিউজ।